ভারতের ৩টি রাফাল জেট, ২টি মিগ-29, একটি সু-30 যুদ্ধবিমান এবং একটি হেরন ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে তারা ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও জানিয়েছে। পাকিস্তানি সামরিক সূত্রের দাবি, মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বাহিনীর হামলার পাল্টা জবাবে এই অভিযান চালানো হয়। পাকিস্তানের ভূখণ্ডে হামলার সময় ফ্রান্সের তৈরি ৩টি রাফাল, রাশিয়ার ২টি মিগ-29 ও একটি সু-30 যুদ্ধবিমান প্রতিরোধ করে গুলি করে ভূপাতিত করা হয়। সেই সঙ্গে ইসরায়েলি প্রযুক্তির একটি হেরন নজরদারি ড্রোনও ধ্বংস করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের ১২তম পদাতিক ব্রিগেডের হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস করা হয়েছে, যা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল। পাকিস্তানের অভ্যন্তরীণ জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রয়টার্সকে বলেন, আমাদের বাহিনী শত্রুর নগ্ন আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। এলওসি বরাবর শত্রুর একাধিক চৌকিও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, পাকিস্তান আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। ভারতীয় আগ্রাসনের জবাবে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি। অন্যদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিন্দুর নামে অভিযানে পাকিস্তানের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়, এই হামলায় শুধুমাত্র সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। সরাসরি সেনা সদস্যদের উপর কোনো আক্রমণ হয়নি। ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলের 5টি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। পাকিস্তান এই যুদ্ধের যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে এবং তা দেওয়া হচ্ছে। পুরো জাতি সশস্ত্র বাহিনীর পাশে আছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদে একটি জরুরি জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বৈঠকটি স্থানীয় সময় সকাল 10টায় অনুষ্ঠিত হবে।